গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে তোমাদের সাথে আমি নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো চা করে নিয়ে আসলাম, সকালে পুচকুসোনা আর শুভকে টিফিনে বানিয়ে দিয়েছি আলুর তরকারি আর রুটি। তো আমি ভাবলাম যে চা দিয়ে দুটো রুটি খাই, আর দুটো রুটি আছে, আজকে একটু বেশি করেই রুটি করেছি। তো তার মধ্যে সুজিকে একটা রুটি দেবো আর একটা রুটি দিয়ে পরে আমি তরকারি দিয়ে খেয়ে নেব। তো ঘরের কাজকর্ম সেরকম কিছুই কমপ্লিট হয়নি। বিছানার চাদরটা উঠিয়ে রেখেছি, কারণ আজকে বিছানার চাদর পাতবো। আর আজকে দুটো চাদর একসাথে পাতবো, তার রিজনটা তোমাদেরকে আমি একটু পরে বলছি। আর বালিশের ওয়ার তো কদিন আগেই চেঞ্জ করা হয়েছে, তাই বালিশের ওয়ার আর চেঞ্জ করবো না, ওটাই থাকবে। একবারে পুজোর আগের দিনকে সবকিছু চেঞ্জ করে নেবো আবারও, তাহলে হয়ে যাবে। আর এই দেখো চেয়ারের মধ্যে কালকে ওই ঘরে যত জামা কাপড় ছিল রাত্রিবেলা বসে ভাঁজ করেছিলাম, তো রাতে আর আনা হয়নি, এই সকালবেলাতে নিয়ে আসলাম, এবার আলনাতে গুছিয়ে রাখবো। তো সকালে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, মোটামুটি ওই 7টা মতন বাজে তখন ঘুম থেকে উঠেছি, কারণ একদমই চোখ খুলছিল না, প্রচুর ঘুম পাচ্ছিল। কালকে রাত্রিবেলা ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, ভাবছিলাম ঘুমিয়েও পড়বো, কিন্তু মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সুজিকে খেতে দিয়ে তারপরে যখন ওই ঘরে যাচ্ছিলাম তালা দিতে, মেন গেটে আর ওই ঘরে তো আমাদেরকে তালা দিতে হয়, তারপর আমরা এই ঘরে এসে ঘুমাই। তো তখন বাইরের থেকে হঠাৎ করে আওয়াজ পাচ্ছিলাম, মানে মনে হলো যেন যে কারোর কিছু একটা হয়েছে, কারণ অত রাতে হঠাৎ করে চেঁচামেচি। এবার মানুষের শরীর বলতে কি বলতো, এখন মানুষের শরীরের কোনো ভরসা নেই, কার কখন হঠাৎ করে কি হয় সেটাও বলা যায় না। তো রাত্রিবেলা দিকে দেখছি খুব জোরে চেঁচামেচি হচ্ছে, আমি ভাবলাম কি জানি কারোর বাড়িতে কিছু হলো নাকি। তো বেরোবার পরে দেখছি যে না, কারোর ঠাকুরের আশীর্বাদে কিছু হয়নি। বাট একটা খুবই বাজে বিষয়, যেটা তোমাদেরকে জানি না আমার মানে ভিডিওতে বলাটা উচিত কিনা, কিন্তু তারপরে আবার ভাবলাম যে না বলার মতন এমন কিছু নেই, কারণ এরকমটা হয়তো শুধু আমরা নয়, অনেকেই ফেস করো, এখনকার দিনেও এই ধরনের মানুষ আছে এখনো পর্যন্ত। মানে কতটা নোংরা আর কতটা জঘন্য হতে পারে, মানে তোমরা না শুনলে হয়তো বিশ্বাস করবে না, বা না দেখলে বিশ্বাস করবে না। তো সেরকমই একটা ব্যাপার। তো আমার সঙ্গে এই জিনিসটা মানে বলতে পারো এই বাড়িতে যখন থেকে আমি থাকতে এসেছি তখন থেকে আমার কাছে এই জিনিসটা চোখের সামনে দেখা, তো আমার কাছে নতুন বিষয় কিছুই নয়। তো আমি তো মাঝে মধ্যে এই জিনিসটাকে দেখি বা লক্ষ্য করি, তাই কিছু আর আমি বলি না। আর কালকে হঠাৎ করে রাত্রিবেলা বেরিয়ে বুঝলাম যে আমাদের পাশের বাড়িতে, আমাদের সামনের বাড়ির একজন বয়স্ক লোক, মানে বাড়ির সে হেড গার্জেন, সে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে টয়লেট করছে। মানে এতটা জঘন্য বিষয়, এখনকার টাইমে বর্তমান সময়ে এমন কোনো মানুষ নেই তাদের বাড়িতে হয়তো বাথরুম নেই, টয়লেট বাথরুম নেই, বা এই জিনিসটা কারোর গেটের সামনে বা বাড়ির সামনে করাটা মানে এই সময় বর্তমান সময়ে এতটা নোংরা একটা জিনিস, সেটা তোমরা বুঝতেই পারছো। তো আমি যখন প্রথম এই বাড়িতে থাকতে এসেছি, তো তখন আমাদের এত বড় পাঁচিল ছিল না, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো, তো একদম মেন গেটে, যেটা এখন লোহার গেট, সেইখানটায় বাঁশের চটা দিয়ে একটা বেড়া মতন করা ছিল, তার পাশে আমাদের একটা কর্কেটের গেট বসানো ছিল। তো প্রত্যেক দিনই বাড়ির বাইরে যখন বেরোতাম শুরুতে দেখতাম যে পেচ্ছাপের খুব গন্ধ বেরোয়। তো ভাবতাম কি বাচ্চা কাচ্চা কেউ হয়তো বাইরে করেছে, তারপরে ডেলি তো সেই জিনিসটা নয়, তাই না? হয়তো বাচ্চারা করলে কখনো কখনো করবে, আর আমাদের পাড়া বলতে খুব একটা বেশি বাচ্চা সেরকম কেউ তখন ছিল না, দু একজনই আছে। তো যাই হোক, তারপরে ভাবলাম যে না, একদিন জিনিসটা লক্ষ্য করব যে ব্যাপারটা কি। তারপরে হঠাৎ করে আমরা তো কর্কেটের ঘরে থাকলে বাইরের সব রকমই আওয়াজ শুনতে পেতাম, মানে একটা ছোট্ট আওয়াজ হলেও সেটা শোনা যায় কর্কেটের ঘরের ভিতর থেকে। তো একদিনকে রাত্রিবেলা হঠাৎ করে মনে হলো যে না, মানে ঘুমাবার সময় যেরকম লাইট টাইট সব বন্ধ করে দিই সেরকম বন্ধ করে দেবো, কিন্তু মেন গেটটা বন্ধ করব না, কর্কেটের ঘরের মেন গেটটা বন্ধ করব না, সেটা খোলা থাকবে, দেখবো যে ব্যাপারটা কি হচ্ছে। তো সন্ধ্যেবেলা পর্যন্ত ঠিক আছে, রাত্রি 10টা 10:30 পর্যন্তও ঠিক আছে। তারপরে মোটামুটি ওই রাত্রি 11:30 12টা এরকম টাইমে দেখি যে বাড়ির দুজন গার্জেন হাজব্যান্ড ওয়াইফ বাইরে টয়লেট করছে, আমাদের গেটের বেড়ার একদম বাইরেটাতে, মানে গেটের সামনে রাস্তাটাতে করলে পুরো বেড়াটার মধ্যেই কিন্তু সেই জলটা গড়িয়ে আসছে। তো প্রথমে যেদিন আমি দেখেছি সেদিনকে দেখার পরে আমি আর কিছু বলিনি, আমি বললাম ঠিক আছে করেছে, দেখা যাক কদিন এরকম করে। তারপরে বেশ 2-1 দিন পর আবার চোখে পড়েছে, দেখলাম। তো তারাও কিন্তু আমাকে দেখলো, প্রথমত তারা যেদিন আমাকে দেখেনি সেদিনকার বিষয়টা আলাদা, কিন্তু যখন তারা আমাকে দেখলো, দেখার পরে ঘরে চলে গেল, তার আবারও 2-3 দিন পর সেই কাজটা করলো, তার মানে সেই মানুষগুলোকে বলা না বলা দুটোই কিন্তু সমান ব্যাপার। কারণ যাদের নাক আর কান দুটো কাটা থাকে তাদেরকে যাই বলো না কেন
তাদের কিন্তু কোনো কিছুই আসে যায় না। তো আমি তারপর থেকে কোনো দিন কিছু বলিনি। কন্টিনিউ তো এতগুলো বছর কেটে গেল, মিনিমাম 3.5-4 বছর কেটে গেল। এই কিছুদিন আগে আমাদের রাস্তার সামনে, মানে রাস্তার বাড়ির দুটোর সামনাসামনিতে একটা ড্রেনের মতন করা হয়েছিল, যেখানে গঙ্গার জল আসবে বা মানে ভবিষ্যতে হয়তো কোনো পাইপলাইনের কাজ হবে, তার জন্য পাইপ বসানো হয়েছে। তো সেই পাইপগুলো বসানোর পরে যে উপরে যে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেয়, তো সেটা তারা দিয়ে গেছিল, যে মিস্ত্রিরা কাজ করেছিল তারা দিয়ে গেছিল। তারপরে 2 দিন পর দেখলাম যে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা মাটি ধসে গেছে, আর কিছুটা মাটি তারাই নিয়ে চলে গেছে। মানে নোংরামি, চুরিচামারি সব কিছুতে তারা একদম বলতে পারো পাড়ার মধ্যে হায়েস্ট। তো যাই হোক, নিয়ে চলে গেছে, লোকেও দেখেছে, আমিও দেখেছি। কিন্তু পরে যখন বলছি, সে স্বীকার করতে রাজি নয়। গাড়ি নিয়েছি নতুন, তখন আমরা গাড়ি বের করতে অসুবিধা, একটা স্কুটির চাকা যদি ওরকম একটা ড্রেনের মতন জায়গায় ঢুকে পড়ে তাহলে বের করতে অসুবিধা। এই জিনিসগুলোকে মাথায় রেখে আমি বলেছিলাম, একটু কথা কাটাকাটি হয়েছিল। তো তখন আমি বলেছিলাম যে শুরুর থেকে নিয়ে আমি এখনো পর্যন্ত এসে কোনোদিনও কিছু বলিনি বা বলি না, তার মানে এই নয় যে কোনোদিনও কিছু বলবো না। তো এই যে জিনিসগুলো শুরুর থেকে এসে দেখছি, গেটের সামনে টয়লেট বাথরুম করা বা আমার গেটের সামনে থেকে জিনিস নিয়ে চলে যাওয়া, তারপরে ছাগল বা অন্য যেই পশু টশুগুলো আছে তারা এসে নোংরা করে দিয়ে যাওয়া, এগুলো আমি বলে তাও চুপ করে সহ্য করি। অন্য কেউ হলে হয়তো সহ্য করতো না, এতদিনে ঝগড়া করতো। কারণ মানুষের সাথে ঝগড়া করাটাই সব কিছু নয়, আশেপাশে থাকতে গেলে একসাথে সবাইকে মিলেমিশে থাকতে হয়। ভুলভ্রান্তি হয়েই থাকে, চলো কোনো ব্যাপার না। তা বলে ইচ্ছাকৃত যদি মানুষ কিছু করে তাহলে তাদেরকে তো আর না বলে থাকা যায় না, তাই না? তো কালকে দেখলাম বেশ কিছুক্ষণ পাশের ওদের খারাপ লেগেছে, খারাপ লাগারই বিষয়। কারণ বাড়িটা হচ্ছে, দেখো আমরা বাস করি, সেখানে আমরাও বসবাস করি আর তার সাথে আমাদের ভগবানও বসবাস করে। এটা হচ্ছে আমাদের মানে বসত বাড়ি, যেখানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত থাকছি। সেই সব বাড়ির সামনে বা মেন গেটের সামনে, যেখানে ভগবানের বাস, ভগবান আসছে যাচ্ছে, সেইখানে যদি মানুষ নোংরামি করে, সেগুলো স্বাভাবিক কেউ সহ্য করবে না বা কারোর ভালো লাগবেও না। তো এই বিষয়টা নিয়ে কালকে ভাবছিলাম যে মানুষ কত রকমের হয়। এই বর্তমান সময়ে এখন মানুষের এমন কোনো জিনিস নেই যে বাড়িতে নেই, কিন্তু সেটাকে রেখে দিয়ে তারা যদি মনে করে পাবলিকলি নোংরা করব বা বাইরে এসে এই জিনিসগুলোকে করে অন্য মানুষকে হয়তো আমরা বিরক্ত করব বা পারেশান করব, কিন্তু এটা তাদের ভুল ধারণা। কারণ মাথার উপরে ভগবান আছে, আমরা দেখেও কিছু বলছি না, এটা আমাদের বিবেক যে আমরা মানুষের সাথে ঝগড়া করতে চাই না। কিন্তু যে দেখার সে দেখছে, সে এমন কোনো বড় শাস্তি দেবে যেটা হয়তো সে পরে নিতে পারবে না বা তারা সহ্য করতে পারবে না। তো কালকে ভাবছিলাম যে এইসব মানুষগুলোকে সোজা করার জন্য বলাটা উচিত, কিন্তু যাদের নাক কান দুটোই কাটা থাকে তাদেরকে তো আর কিছু বলা যায় না, তাই না? তো আমি সেরকম কিছু কোনোদিন বলিও নি, আর নেক্সট টাইম কোনোদিন বলবো কিনা জানি না। তবে এইসব কারণে কিছুটা ইফেক্ট বাচ্চাদের উপরেও পড়ে। যেরকম পুচকুসোনা কালকে বলছিল যে মাম্মি এরকম ওরা যে নোংরাগুলো করে বা লোকের বাড়ির সামনে যে নোংরামিগুলো করে, তাহলে বাড়িতে তো ওদের বাড়িতেও তো বাচ্চা আছে, তো ভবিষ্যতে তো ওরাও তো এগুলো করবে। কারণ দেখবে আমাদের মানে মেন গেটের সামনে যে রাস্তাটা, ওখানে দুটো পোলের লাইট আছে, পুরো লাইটের ফোকাসটা রাস্তাতে পড়ছে। মানে মানুষ আসতে যেতে, বাড়ির থেকে বেরোতে কিন্তু ওদের ওই নোংরামিগুলো করতে দেখছে, তারপরও ওদের কোনো রকমেরই লজ্জা নেই। তো এইসব জিনিসগুলোকে নিয়ে রাত্রিবেলা কালকে আমরা মানে অনেকটা দেরি করে শুয়েছি, আলোচনা করছিলাম যে মানুষ কত রকমের হয়। আর বিশেষ করে কিছু কিছু জায়গাতে হয়, সব জায়গাতে ঠিক নয়। তো এগুলো মনে হয় কোনোদিনও তাদের আর পরিবর্তন হবে না, কারণ তাদের বিবেক বলে কোনো জিনিসই হয়তো নেই, আর তারা কোনোদিন পরিবর্তন হতেও পারবে না। আর মানুষের এই যে দেখে হিংসা করা বা কাউকে ভালো কিছু করতে দেখলে পরে তার পিছনে পড়ে যাওয়া, এই জিনিসগুলোর কারণে কি বলতো, অনেক সময় অনেকের ভালো কিছু হয়ও না। তো আমি তো যাই না বলতে, কিন্তু কালকে মানে ভাবছিলাম যে শুরুর থেকে আসার পরে ধরো আমার বাড়িতে যতদিন কাজ হয়েছে, বাইরে ইট থেকেছে, বালি থেকেছে, পাথর থেকেছে, সেগুলোও চুরি হয়েছে, ঠিক আছে? এমন নয় যে বুঝতে পারিনি, বুঝতে পেরেছি, কিন্তু বলে কিছু হবে না। হাতে নাতে ধরলেও তারা অস্বীকার করে দেয় আমরা করিনি বা করব, আবার করব, এই কথাটা কিন্তু বলে যে আবার করব। তো সেখানে আর বলে কি হবে, তাদের সেটা স্বভাব চরিত্র, মানে শিরায় শিরায় রক্তে রক্তে আছে, পরিবর্তন কোনোদিনও হবে না। তো এই জিনিসগুলোকে ভাবছিলাম যে আশেপাশে মানুষকেও বিশ্বাস করা যায় না, বাড়ির লোককেও বিশ্বাস করা যায় না, এখনকার সময় কাউকেই বিশ্বাস করা যায় না। তবে হ্যাঁ, কিছু জিনিস বুঝতে হয়, অ্যাবজর্ব করতে হয়, আর যখন সেরকম পরিস্থিতি আসে তখন বড় কোনো অ্যাকশন নিতে হয়, যেটা হয়তো ভবিষ্যতে কোনো না কোনো মানুষ নেবে। এরকম কন্টিনিউ সবাই তার সহ্য করবে না, তাই না? তো সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। কাল রাত্রিবেলা পুচকুসোনা আমি শুভ তিনজনায় ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছে, ওগুলোই আলোচনা করছিলাম। তো
তারপরে উঠে ওদেরকে সকালবেলা তাড়াহুড়ো করে আগে খাবারটা বানিয়ে দিলাম, স্কুলে পাঠালাম। এখন আমি আমার জন্য চা রুটি করে নিয়ে এসেছি, এরপরে টুকটাক কাজকর্ম সব কিছু করবো। তো চলো, তোমাদের সাথে এরকমটা হয়েছে কিনা বা তোমাদের আশেপাশে এরকম কেউ আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আমার তো একদম বাড়ির সামনে, মানে গেট খুললেই তাদের দর্শন প্রত্যেক দিন করতে হয়, কিচ্ছু বলার নেই। আর হয় না যে এই জিনিসগুলোকে আমরা কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবো না, কারণ তাদের মুখ আমাকে দেখতে হবে আর আমার মুখ তারা দেখবেই। তো সেখানে কিছু বলার নেই। আর কিছু কিছু জিনিস আছে মানুষ মাথা গরম করে ভুল কাজ করে ফেলে, যেরকম ধরো ভাববে যে চিৎকার করে চেঁচামেচি করে বলে কিছু হবে, এদের কিছু হবে না, এদের কোনো পরিবর্তন হবে না। আর দ্বিতীয় কথা, যে বলবে তার আওয়াজটাই লোকে শুনবে, হয়তো তাকে লোকে খারাপ বলবে যে হ্যাঁ এত চেঁচিয়ে চেঁচিয়ে বলছে এ করছে। কিন্তু দেখো এখানেও মানুষের কিন্তু একটা মানে রাগের ব্যাপার আছে, একটা বোঝার ব্যাপার আছে, স্বাভাবিক, তার তো রাগ হওয়াটাই। তো আমি এখনো পর্যন্ত আসার পরে তার মানে তেমন একটা এখানে আমার কারোর সাথে কোনোদিনও ঝগড়া অশান্তি হয়নি, কিন্তু যখন হয়েছে শক্তপুক্ত কোনো রিজন নিয়ে হয়েছে, তাছাড়া কোনোদিনও ঝগড়া করিনি কারোর সাথে। আর নেক্সট টাইমও করার ইচ্ছা নেই। তবে হ্যাঁ, বাড়ির বাইরে যে যা করছে করুক, তাতে আমি কাউকে কিছু বলি না, কিন্তু আমার বাড়ির ভেতরে এসে যখন কিছু করবে বা বলবে তখন কাউকে ছেড়ে কথা বলবো না, এটাই হচ্ছে আসল কথা। তো কালকে খুব খারাপ লাগছিল যে এরকমটা করা উচিত না। যেসব বাড়িতে মানুষ বাস করছে, ভগবান বাস করছে, তাদের গেটের সামনে এই নোংরামিগুলো করা, মানে এটা আমাদের ভিটে বাড়ি, এইসব জায়গাতে এই জিনিসগুলো করলে পরে সেই মানুষগুলোরও খারাপ হয় যারা বাড়িতে বাস করছে। কারণ কোনো জিনিসই এখনকার টাইমে কি বলতো, মানে মানুষ করলে না একটু ভয় লাগে, কারণ কে কার ক্ষতি চায় আর কি করতে চায় না চায় বোঝা মুশকিল। তো যাই হোক, চলো অনেক কথা বলে ফেললাম, আমার চাটাও ঠান্ডা হয়ে গেছে, চা রুটিটা খাই। তারপরে আগের দিনের ভিডিওটা একটু এডিট করা বাকি আছে, সেটা একটু এডিট করে নিই। তারপরে ওই 10টার দিক থেকে কাজকর্ম শুরু করব। তারপরে তো কন্টিনিউ যতক্ষণ না পুচকুসোনাকে আনতে যাচ্ছি কাজকর্ম করতে হবে। তো চলো, আজকে অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলে নিয়েছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো দেখা যাক কতটা কি কাজকর্ম শেয়ার করতে পারি, পরে আবার দেখা হচ্ছে, বাই। চা রুটি খাওয়ার পরে এখন কাজকর্ম শুরু করছি। তো চলো সবাই সাথে থাকো, যতটা সম্ভব হবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, কারণ শুরুতে তোমাদের সাথে কথা বলতে গিয়ে কিন্তু ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আর যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেই কথাগুলো না বললেই নয়, জানো তো, এরকমটা সবসময় তো আর ভালো লাগে না। তো মনের মধ্যে চেপে রাখি, অনেক সময় হয় যেগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি বা তোমাদের সাথে কথাগুলো বলি, আমি কিন্তু সামনের থেকে তেমন একটা কাউকেই কিছু বলি না। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটু মানে ব্যক্তিগত বলতে পারো কথা শেয়ার করলাম। জানি না তোমরা কে কী মনে করবে, কিন্তু আমার ভালো লাগলো, আমার সত্যি মনে অনেকটা শান্তি হলো, অনেকটা ভালো লাগলো যে তোমাদের সঙ্গে একটু কথাটা শেয়ার করতে পারলাম। কারণ আমি খুব চাপা মেয়ে, আমি চট করে কাউকে কিছু বলি না। আর যেটা হয়তো কষ্টের বিষয় হোক বা আনন্দের বিষয় হোক, আমি সবসময় চেষ্টা করি আমি ভগবানের সামনে প্রকাশ করতে, কারণ সে আমাকে বুঝবে, সে আমার কষ্টটাকে বুঝবে, সে আমার আনন্দটাকে বুঝবে। সব কিছু আমি তাদের উপরেই ছেড়ে দিয়েছি, কারণ তারা আছে বলেই আজকে আমরা পৃথিবীতে আছি আর সুন্দর একটা জীবন মানে আমরা যাপন করছি। তো যাই হোক, আমি যেটা ঠিক মনে হয় সেটাই করি। জানি না হয়তো অনেকে আমার সাথে একমত নাও হতে পারো, কিন্তু আমি মনে করি মানুষকে কোনো কথা বললে পরে সে তোমার কথাটাকে নিয়ে পরে কিন্তু রহস্য করবে, তোমার কথাটাকে নিয়ে হাসবে বা তার মাইন্ডে অন্যরকম চলবে, তোমার ফিলিংসটা কিন্তু সে বুঝবে না। কিন্তু ভগবানকে যদি বলো, সে কিন্তু সব দেখছে, তারপরেও এটা জানবে যে তার দুঃখ কষ্টগুলো আমার কাছে কিন্তু সব সময় শেয়ার করে। সে আমার এমনই একজন মানে ভক্ত যে আমার কাছে কিছু লোকায় না। তো সেরকমটাই আমি সবসময় ঠাকুরের কাছে কিন্তু সব কথা বলি, আর সব কিছু তাদের উপরেই ছেড়ে দিয়েছি, তারা যেটা করবে সেটা ভালোর জন্যই করবে। তো যাই হোক, বিছানায় দুটো চাদর পাতার কারণটা কি তোমাদেরকে আজকে আমি বলি। যারা আমার পুরনো ভিডিও দেখে এসেছো এতদিন ধরে, তো ফার্স্ট টাইম যখন আমি ইউটিউবে ভিডিও করতাম বেশ কিছু মাস পরে, আমার একজন খুবই কাছের একটা দিদিভাই, অর্পিতা দিদিভাই আমাকে বলেছিল যে পাপিয়া, তুমি বিছানাতে দুটো করে চাদর পেতো, তাহলে তোমার অনেকটা ভালো হবে। কারণ এই যে তুমি প্রত্যেক দিন চাদর চেঞ্জ করো বা দুদিন পর পর চাদর চেঞ্জ করো, সেটা কিন্তু তোমাকে করতে হবে না। তুমি ওপরের চাদরটা সারাদিন পেতে রাখার পরে রাত্রিবেলাতে ওপরের চাদরটাকে উঠিয়ে দেবে, তাহলে নিচের চাদরটা কিন্তু 2-3 দিনও ব্যবহার করতে পারবে, তোমরা নিচের চাদরে শুতে পারবে। আবার যদি চাও সকালবেলা উঠে সেই উঠিয়ে দেওয়া চাদরটাকে আবার তুমি পেতে নেবে। তো এইভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাতে ঘুমাতেও পারবে, আর দেখবে ওইভাবে রাত্রিবেলা ঘুমিয়ে একটা শান্তি থাকে, কারণ তুমি একদম ফ্রেশ পরিষ্কার চাদরের মধ্যে রাত্রিবেলা ঘুমাতে পারছো। তো দিদি তো অনেক দিন আগেই কমেন্টটা করেছিল, আর আমি তারপরে সেটা করতামও, কিন্তু কিছু দিন হয়ে গেছে বা কিছু মাস হয়ে গেছে আমি কিন্তু আর দুটো করে চাদর
পাতা বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে না, দুটো করে চাদর পাতি, এতে আমারও কিন্তু অনেকটা সুবিধা হয়। আমার মতন তোমরা কারা কারা এরকম দুটো করে চাদর পেতে রাখো আর রাত্রিবেলাতে ওপরের চাদর তুলে দিয়ে নিচের চাদরেই তোমরা ঘুমাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি না করে থাকো তাহলে একবার করে দেখো, অনেকটা শান্তি হয় রাত্রিবেলা ঘুমাতে গিয়ে। কারণ সারাদিনের কাজকর্মের পর যখন রাত্রিবেলা বিছানাতে আমরা একটু শুই, তখন সবসময় মনে হয় যেন বিছানাটা একটু পরিষ্কার হয় আর রাতের ঘুমটা যেন একটু শান্তি মতন হয়। তো ওই জন্য তো আমি আজকের থেকে আবার দুটো করে চাদর পাতা শুরু করলাম। এর আগের দিন বালিশের ওয়ারটা নোংরা হয়ে যাওয়ার জন্য খুলে দিয়েছিলাম, 2-3 দিন আর বালিশের ওয়ার পরানো হয়নি। তো আজকে ভাবলাম বালিশের ওয়ারটা পরিয়ে দিই। আর ঘর দৌড় না সবসময় দেখবে একটু পরিষ্কার করে রাখলে পরে না বেশ ভালো লাগে। তো এই পাকা ঘরটায় আমি খুব একটা সারাদিন তো থাকি না, ওই দুপুরবেলা একটু ঘুমাবার সময় বা সকালবেলা একটু ঘর দুয়ার পরিষ্কার করার সময়, বেশিরভাগ সময়টা আমার কর্কেটের ঘর, কিচেন, তারপরে বাড়িতে কাজকর্ম করতে করতেই সময়টা চলে যায়। তবে যখন আমরা যেই ঘরটাতে বাস করি সেই ঘরে দেখবে বিছানাটা যদি একটু পরিষ্কার করে নেওয়া হয় সকালবেলা ঘুম থেকে উঠেই, আর ঘরে একটু আলনা, তারপরে যদি জানলার পর্দা টর্দা একটু খুলে দেওয়া হয়, ঘরটাতে মনে হয় যেন একটা শান্তি থাকে। আর বিছানা তোলা থাকলে পরে ভেবে নাও যে একটা ঘরের সৌন্দর্য বেড়ে যায়। আর বিছানা এলোমেলো রাখার পরে যদি ঘরে সব জিনিস গুছিয়ে রাখো, তবু যেন মনে হয় যে কোথাও একটা নোংরা রয়ে গেছে আর ভালো লাগছে না। তো আমার ছেলে মেয়ে যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে ওরা একটু বেলা করে ঘুম থেকে ওঠে ঠিকই, কিন্তু তারপরে শুভ কিন্তু হাতে হাতে বিছানাটা তুলে দেয়, পুচকুসোনাও বিছানা তুলে দেয়। আর যেই দিন ওরা স্কুলে যায় ওদের তাড়া থাকে, তো ওরা যাওয়ার আগে যদি সম্ভব হয় আমি বিছানা তুলে পরিষ্কার করে নিই, ঘর দুয়ারও পরিষ্কার করে নিই তার সাথে সাথে। আর কখনো কখনো ওরা চলে যাওয়ার পরেও করি। তবে আজকে খুবই লেট হয়ে গেছে, একদমই সকালে কোনো কাজে আমি হাত দিতে পারিনি। তাড়াতাড়ি করে বিছানার চাদরটাকে তুলে মেশিনে দিয়ে দিয়েছি, কারণ ধুয়ে শুকানোরও ব্যাপার আছে, যেহেতু এখন ওয়েদারটা খুবই খারাপ, কখনো রোদ বৃষ্টি এরকম হচ্ছে। তো সেই জন্য আজকে কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেল, আর তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা কিন্তু বেশ অনেকটা শুরুতেই বড় হয়ে গেল। আজকে যেহেতু আমাবস্যা, পুচকুসোনাকে আনতে গেছিলাম যখন, তখন ওই কালী মায়ের মন্দিরের ওখান থেকে একজনা আমাকে প্রসাদ দিয়েছে। এই যে মাখা সন্দেশ দিয়েছিল, আর কালকে যে ঠাকুরকে পুজো দিয়েছিলাম কালাকাদ দিয়ে, তো সেই কালাকাদের মধ্যে অল্প একটু রয়েছে। তো দুটোকে এক জায়গায় করে রাখলাম, শুভ আসলে পরে পুচকুসোনা, শুভ, আমি তিনজনা মিলে তখন খাবো। তো এখন বাজে দুপুর 2টো, তোমাদেরকে আজকে দুপুরের খাবারগুলো একটু দেখিয়ে দিই। তো এখানে রয়েছে ভেন্ডি সেদ্ধ, 4 পিস ভেন্ডি কালকে রেখেছিলাম, তো সেটাকেই সিদ্ধ করেছি। আর এইখানে রয়েছে হাঁড়িতে ভাত, ভেন্ডিটা ভাতের মধ্যে লাস্টে সেদ্ধ দিয়েছিলাম, শুরুতে দিলে না ভেন্ডি একদম গলে যায় আর ভাতের মধ্যে একটু লেলানি ভাব হয়ে যায়। আর এখানে রয়েছে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে আটার ঝাল ঝাল রুটি, তো এটাকে যেটা চিলা বলে, চালের আটার। তো পুচকুসোনাকে কালকে রাত্রিবেলা আমি বানিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে 3টে হয়েছে তুই খেয়ে নিস। তো 1.5 মতন খেয়েছে কি 2টোর মতন খেয়েছে, তারপরে দেখো বাকিটা বাঁচিয়ে রেখেছে। এখন ওই ঘর থেকে নিয়ে এসে আমাকে বলছে একটু গরম করে দাও, আমি দুপুরে এখন এটাই খাবো। তোর এই খাবারটা খুব ভালো লাগে খেতে। এইখানে রয়েছে সুজির জন্য মাংস ভাত, আমি ভালো করে কুকারে সিটি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখান থেকে দুপুরে আর রাতে 2 টাইমের জন্য হবে ওর, জলটা একটু বেশি দিয়েছি দেখো নিচে, আর হালকা করে হলুদ দিয়েছি। এইখানে রয়েছে সকালে আলুর তরকারি, যেটা রুটি দিয়ে বানিয়েছিলাম খাওয়ার জন্য, তরকারি বেঁচে আছে অনেকটা। আর এখানে হচ্ছে টমেটোম দিয়ে মুসুরির ডাল, টমেটোম, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে করেছি, ভালো লাগে খেতে। এর সাথে একটা লেবু কেটে নেব, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর এখানে হচ্ছে আলু ভাজা, আলুর তরকারি, আলু ভাজা, ডাল, এই হচ্ছে দুপুরের খাবার। ভেন্ডি সেদ্ধ মাখাটা তো পুচকুসোনাকে ভাত দিয়ে খাইয়ে দেবো। আর আলু ভাজাটাকে একটু আস্তে আস্তে করে ভাজছি, কারণ মোটা মোটা করে কেটেছি। আর এইভাবে আলু ভাজা অনেক দিন খাওয়া হয় না, এইভাবে আলু ভাজা খেতে বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ আর আলু সব একসাথে ভেজে। তো চলো পুচকুসোনাকে খাবারটা দিয়ে আসি, অপেক্ষা করছে, একটু গরম করে দিলাম। তো পুচকুসোনা তো স্নান করে নিয়েছে, ওকে বললাম ওই ঘরে বসে একটু টিভি দেখতে, আর আমি ততক্ষণ ওর রুটিটা গরম করে দিয়েছি, এখন নিয়ে গিয়ে ওকে দেবো। আর সুজিকেও খেতে দেবো, 2বারের মতন খাবার ওর একবারে আজকে করে নিয়েছি। আর আলু ভাজাটা হয়ে গেলে পরে তারপরে আমি খেতে বসবো। আর আমার সাথে সাথে ওকেও অল্প করে ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো, আর কিছু দেবো না, শুধু ভেন্ডি দিয়ে খাক এখন। রাত্রিবেলা দরকার পড়ে ডাল, আলু ভাজা, ডিমের অমলেট এসব দিয়ে খাবে, এখন আর জোর করবো না, কারণ ধরো রুটিটা অনেকটাই আছে। আর ছোট মানুষ তো খুব বেশি চাপ দিয়ে ওদেরকে খাওয়ানোও যায় না,
তাহলে খাবার যতটা না খাবে তার থেকে বেশি বার করে দেবে। তো ওই জন্য আমি ওকে জোর দিই না, যখন যেটা ভালো লাগে অল্প অল্প করে সেটাই দেওয়ার চেষ্টা করি। আর কিচেনে কিছু থালা বাসন হয়ে গেছে, এই যে এটা থালা বাসন বেসিনে নামিয়েছি, কারণ সুজির জন্য কুকারের মধ্যে ভাত ফুটিয়েছিলাম, ভাত আর চিকেনটা। আর তারপরে এই যে কুচকুচোনার রুটি গরম করলাম, তাওয়াটা সব ওই জন্য একটু জড়ো হয়ে রয়েছে। আর শুভ আসবে 3:30টায়, খিদে প্রচুর পেয়েছে, ওই জন্য আর আজকে অপেক্ষা করব না। আর এই দেখো বাইরে সব জামা কাপড় শুকাচ্ছে, স্ট্যান্ডেও আছে কিছু। তো রোদ্দুর নেই সকাল থেকে, তেমন একটা তাপও নেই, তবুও বাইরে মেলে রেখেছে, হাওয়া বাতাসে যতটা শুকায়, তারপরে তো ফ্যানের নিচে দিয়ে দেবো। তো পুচকুসোনার তো ঠান্ডা লেগেছে, আজকে সকাল থেকে দেখছি স্কুলে যাওয়ার আগের থেকেই খালি হ্যাচি দিচ্ছিল। তো এই যে একটা রুমাল ভিজিয়ে ফেলেছে স্কুলে যেটা নিয়ে যায়, আর এখনও নাক টানছে। ইউনিফর্ম পরে, তারপরে ইউনিফর্ম ছাড়া যে হাউস টি শার্ট থাকে সেটা পরে যায় যখন, তখন ভিজে যায়, আর বাড়ি আস্তে আস্তে গায়ে ঘাম শুকিয়ে যায়, তারপরে ঠান্ডা লেগে যায়। এই কদিন আগে শরীর খারাপ থেকে উঠলো, আবারও ঠান্ডা লেগেছে। তো ওকে এটা খাওয়া হয়ে গেলে পরে অল্প করে কটা ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে, তুলসীর ড্রপ আছে, তুলসীর ড্রপটা প্রথমে দেবো, কারণ ওর ঠান্ডা লেগেছে, বাকি আদার শরীর ঠিক আছে। তো ওই জন্য ওষুধ কিছু খাওয়াবো না, ওষুধ ঘরে আছে, অসুবিধা হলে তখন ওষুধ খাওয়াবো। তো ভালো লাগছে খেতে, কালকের খাবারটাকে আজকে গরম করে আবার খাচ্ছে। বাসি খাবার ওদেরকে একদমই দিই না, কিন্তু ওর প্রিয় কোনো খাবার থাকলে পরে ও খাবেই, কিছু করার নেই। আবার বেশি কিছু করলে পরে তখন কান্নাকাটি শুরু করবে, তার মধ্যে শরীর ভালো নেই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আলু ভাজাটা হয়ে যাক, খেতে বসবো। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, বাই বলছে। তো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। শুরুতেই যেহেতু ভিডিওটা অনেকটা বড় করে দিয়েছি, তাই বেশি কিছু কাজকর্ম কিছু দেখালাম না। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।